হ্যালো বন্ধুরা, আজকে নতুন বছর 2025। কি আনন্দ লাগছে বলো তো। আজকে আমাদের ঘর সাজানো হবে, কি সুন্দর না লাগবে। চলো 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 তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। আরে সবাই কোথায় কি করছো, জলদি এসো, তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেলি। আজকে তো 1 তারিখ, তোমরা কি জানো না? আরে কি করি আর বাবা, জলদি টুনি বাল্বগুলো সাজাও। কি করছো কি বলো তো। আর আমি তখন থেকে প্রদীপের সলতে নিয়ে দাঁড়িয়ে আছি। আরে প্রদীপটা কোথায়? আরে মালতী, প্রদীপ এখানেই রাখা আছে, কিন্তু প্রদীপের তেল নেই। আরে তেলটা কোথায় রাখা আছে? আরে শিলাবতী, আমি তো তেল রেখে এসেছি রান্নাঘরে। আরে আমার বোনটা কোথায় গেল? যাই ওকেই বলি তেলটা আনতে। আরে বোন, তুই কোথায় গেলি রে? হ্যাঁ গো দিদি, যাই দেখি কোথায় তেলটা রেখেছো, খুঁজে দেখি। এই মেয়েটাও না অনেক বদমাশ, শুধু কাজের ফাঁকি দেবে, একটা কাজও করবে না ঘরে। আরে দিদি, তুমি কোথায় তেল দেখেছো? আমি তো খুঁজেই পেলাম না গো। আরে ভালো করে তুই রান্নাঘরে খোঁজ, ঠিক পেয়ে যাবি। হ্যাঁ গো দিদি, তেলের শিশি পেয়ে গেছি, দাঁড়াও আমি এক্ষুনি তোমার কাছে নিয়ে আসছি। ও মা, বাইরে এসো না, ফটকা ফাটাবো, জলদি এসো না। ওই দেখো দিদি, বাইরে আবার রিয়া ডাকছে। এখনো বাড়ির কোনো কাজ শেষ হয়নি, আবার বাইরে ফটকা ফাটানোর জন্য ডাকছে গো। আরে চল না মালতী, বাচ্চাগুলো এত করে বলছে, 2-3টা ফটকা ফাটাবে, তারপরে তো চলে আসবে। চল চল। ঠিক বলেছো শিলা দিদি, সেটাই তাহলে করে দেখি। চলো সবাই মিলে চলো, ফটকা ফাটাই, চলো চলো। কি যে করি দিদি, কাজগুলো না সারলে কি করে কাজগুলো হবে বলো তো। আবার ওইদিকে ও ডাকছে, না গেলে ও তো কান্নাকাটি শুরু করে দেবে। কি করি বলো তো দিদি। আচ্ছা মালতী, তাহলে তুই যা, বাইরে গিয়ে একটু ফটকা ফাটা না, আমি ততক্ষণ ঘরের কাজগুলো একটু করে নি, বুঝলি? ঠিক আছে দিদি, তাই করো কেমন। আমি তাহলে গেলাম। এখন সবাই বাজি ফাটানোর জন্য বাইরে সবাই মিলে উপস্থিত হয়ে গেল। ও মা, দেখো বাবা কত ফটকা এনেছি, কত বাজি এনেছি। আজকে তো আমি প্রচুর ফটকা, প্রচুর বাজি ফাটাবো। দেখো দেখো দেখো। রিয়া মা, আমি তোমায় কিন্তু অনেক বাজি কিনে দিয়েছি। এরপর কিন্তু বাজি ফাটাতে গিয়ে কোনো দুষ্টুমি করো না, নইলে পরের বছর নিউ ইয়ার আসলে আমি কিন্তু কোনো বাজি কিনে দেবো না। ওকে বাবা, আমি একদম সাবধানে বাজি ফাটাবো, তুমি একদম চিন্তা করো না গো। রিয়া, বাজি ফাটাতে গিয়ে যদি তুমি কোনো দুষ্টুমি করেছো, তাহলে কিন্তু আর কোনো দিনও বাজি ফাটাতে দিব না, কিন্তু বলে দিলাম। আরে দিদি, তুমি চিন্তা করো না, ও সাবধানেই বাজি ফাটাবে। এই দেখ নীলদি, আমি একটা ফুলঝুরি জ্বালিয়েছি, কি সুন্দর লাগছে, কি সুন্দর জ্বলছে ফুলঝুরিটা। দেখ দেখ, কি মজা লাগছে। মা, তুই তো সত্যি ফুলঝুরি জ্বালিয়েছিস, দাঁড়া আমি একটা ফুলঝুরি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই যা যা ফুলঝুরি আনবি যা। মা, আমার ফুলঝুরিটা তো নিভে গেল। আরে তোর নিভে গেলে তো কি হলো, দেখ আমি একটা ফুলঝুরি নিয়ে এসেছি। এই তো আমার ফুলঝুরি জ্বলতে শুরু করে দিয়েছে। কি সুন্দর জ্বলছে, দেখ কি ভালো লাগছে। দিদি, বাচ্চাগুলোর ফুলঝুরি চালানো দেখে তো আমার খুব মজা লাগছে, তুমি চালাবে নাকি? আরে তুই কি বলিস না, আমি এই বয়সে কেন ফুলঝুরি চালাবো, লোকে দেখলে কি বলবে বলতো। আরে মালতী, তুমিও ফুলঝুরি চালাও। আরে তোমার তো ইচ্ছে করে নাকি? আরে আমরা তো সবাই বাড়ির লোক এখানে আছি, লজ্জা পাওয়ার কি আছে মালতী? তুমি চালাও চালাও, ফুলঝুরি চালাও। আরে তুমিও না রিয়ার বাবা, কি সব বলছো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো, আমি তাহলে একটা ফুলঝুরি চালাচ্ছি। ওরে বাবা, আমার তো খুব ভয় লাগছে গো। না 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 না, আমি আর ধরে রাখতে পারবো না, আমি আর ধরে রাখতে পারবো না গো। আরে মালতী দিদি, তুমি তো ফুলঝুরিকে দেখছি প্রচুর ভয় পাও। আরে মালতী দিদি, কি করছোটা কি? আরে মালতী, তুমি ফুলঝুরিকে এত ভয় পাও নাকি? ফুলঝুরি নিয়ে যে নাচানাচি করছো। যাক বাবা, বাঁচা গেছে, নিভে গেছে ফুলঝুরিটা। ওই দেখ নীলতি, পল্টু এসে গেছে। কি রে পল্টু, তুই হাতে করে ওটা কি নিয়ে এসেছিস রে? তোদের বাজি ফাটানোর আওয়াজ শুনে তো আমার ঘুম ভেঙে গেল রে। এই তো আমি চলে এসেছি, দেখ আমি তো চরকি নিয়ে এসেছি বাড়ি থেকে। এই চরকিটা সবাই মিলে জ্বালাবো, চল, খুব মজা লাগবে, কি সুন্দর ঘুরে জানিস। কি বলিস, চরকি? আরে তাড়াতাড়ি জ্বালা এটা, আমি দেখবো, আমার চরকি দেখতে খুব ভালো লাগে। এই চরকি ঘুরছে, চরকি ঘুরছে, আমার চরকি ঘুরছে। আরে বাবা, কি সুন্দর ঘুরছে। কি মজা লাগছে, কি মজা লাগছে, চরকিটা কি সুন্দর জ্বললো। আরে রিয়া মা, শুধু কি চরকি আর ফুলঝুরি জ্বালাবে? আমি তো চচ্চড়ি বোম এনেছি, চচ্চড়ি বোম ফাটাবে না? তাই নাকি বাবা, আমাদের কাছে চচ্চড়ি বোম আছে, তাহলে চলো আমরা চচ্চড়ি বোম ফাটাই। আরে আছে বই কি, দাঁড়াও আমি এক্ষুনি ফাটাচ্ছি।
আর না রিয়া মা, এবার চলো, এবার আমাদেরকে বাড়ি যেতে হবে। বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে, তাই না? সারা দিন রাত কি বাজি ফোটাবে বলো তো? আরে এটা যে 1 জানুয়ারি মালতী, 1 জানুয়ারিতে পিকনিক করতে হয় যে, চলো পিকনিক করতে যাবো ওর পরের দিন। আরে না গুড়িয়ার বাবা, বছরের শুরুটা পিকনিক দিয়ে হবে না, বছরের শুরুটা পুজো করে হবে। আমি এর পরের দিন শিব মন্দিরে যাব পুজো দিতে। আমিও যাব কিন্তু মা। হ্যাঁ কাকিমা, আমিও যাব, আমাকেও নিয়ে যাবে কিন্তু।